শরীর খারাপের জন্য অনেক দিন ধরে কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম মোবাইলে জমে থাকা ভিডিওগুলো আস্তে আস্তে দিয়ে ফেলি। জুন মাসে আমি আমরা ফ্যামিলি সহ ড্রিম স্কোয়ার রিসোর্টে গিয়েছিলাম। রিসোর্টটা ছোটোখাটোর মধ্যে ছিমছাম, খুবই সুন্দর পরিবেশ। আমাদের আশেপাশের পরিবেশ খুবই ভালো লেগেছিল। এখান থেকেই রিসোর্টের সব ফর্মালিটিসগুলি পূরণ করা হয়, ফর্ম ফিল আপ সহ যা যা আনুষঙ্গিক ব্যাপার থাকে তা। আমি শখের বশে ভিডিও বানিয়ে থাকি। আমার নাম সঞ্জিদা খানম জেনি। আশা করি সবাই খুব ভালো লাগবে আমার ভিডিওটা। ড্রিম স্কোয়ার রিসোর্টের ফেসবুক পেজে ওদের ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে, তাই আমি ছোটো করে একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে গাজীপুরের শেরপুরে, মাওনাতে। ভিডিওর লাস্টে মজাদার একটা খাবারের সন্ধান দিব, তাই পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। আমি দেখে আমাদের রেস্টুরেন্ট এখানে লাউঞ্জের ব্রেকফাস্ট এখানে হবে সব। আর এই পাশের রেস্টুরেন্টের ভিতরে আমাদের 3D একটা মুভি আছে, 3D মুভি। আজকে 3D মুভির নাম হচ্ছে বাহুবলী। চলবে কটায়? 9:30 ডিনারের পরে আপনারা সুইমিং পুল এরকম বন্ধ হয় কটায়? 8টা পর্যন্ত। আপনার রুম থেকে ব্রিজ পার হলে আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ ভিলা 201 আর 204। আমরা দুইটা রুম নিয়েছিলাম, পুরো ফ্যামিলি এসেছিল। এখন রুমটা ঘুরে ঘুরে দেখছি। রুমটা খুবই গোছানো ছিল, একদম ওয়েল ডেকোর। রুম নিয়ে কোনো কমপ্লেন নেই আমার। যা যা দরকার সব কিছুই ছিল রুমের ভিতরে। সুন্দর গোছানো ছিমছাম একটা রুম, যে কারোই ভালো লাগবে। এই যে আমাকে দেখা যাচ্ছে। আমরা বিকাল করে রওনা দেওয়াতে আমাদের যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল, তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। রাতে আর তেমন কোনো অ্যাক্টিভিটিস করিনি। সকালে উঠে পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম। দুপুরে আমরা বাফেট লাঞ্চ করেছিলাম, কিন্তু খাবারটা আমার বা আমার ফ্যামিলি অতটা জমেনি কারোর কাছে। ইন্ডিয়ান মেনু ছিল, বাঙালি ফুডও ছিল, শাক, বেগুন ভাজা, পোলাও, রোস্ট, মাছ, কিন্তু কোনো ধরনের চাইনিজ মেনু বা চাইনিজ ফুডের আইটেম ছিল না, যার কারণে অপশনটা খুবই কম লেগেছে। আর খাবারটাও অতটা লোভনীয় বা আকর্ষণীয় আমাদের কাছে কারো কাছেই লাগেনি।
লাঞ্চের পর ছবি তুলতে চলে গেলাম। আর ছবি তোলা ছাড়া মেয়েরা কিছু থাকতে পারে বলুন? तुझे चैन जरा सा हो जाए अब ये न लिखूं तो सोच मुझे फिर शीन लिखूं तेरी नींद उड़े जब काफ लिखूं तुझे कुछ कुछ हो मैं इश्क लिखूं तुझे हो जाए হঠাৎ করে শুরু হলো ঝুমঝুম বৃষ্টি। আমাদের এই ঘোরাঘুরিটা তো আরও বেশি আনন্দময় হয়ে উঠলো। আমাদের সময়গুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এখন চলে যাওয়ার পালা। আর আসার সময় পুরো রিসোর্টটা আবার একবার করে ঘুরে দেখে আসলাম। রিসোর্ট থেকে আমরা চলে গিয়েছিলাম মজাদার মাঠা খেতে, চা বাগান বাজার, কালিয়াকৈর, গাজীপুরে। আর পরে একটা ছোট্ট রেলে বিস্তারিত সব দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে কমেন্ট কিন্তু চাই। কি কি মাঠা পাওয়া যায়? মরিচ মাথা, ডাল মাথা, ডাল সারা।